কলস হাতে শ্রীরাধিকা জল ভরিতে যায়, নিশিরাতে শ্যামকে দেখে অবাক হয়ে যায়। এটা আমার লাইফের সবচেয়ে বড় প্রজেক্ট, কারণ এত বড় ছবি আমি আগে কখনো আঁকিনি। তো এই ক্যানভাস, তো প্রথমে এত বড় ক্যানভাস, মানে ক্যানভাসটার সাইজ হচ্ছে 1.5 মিটার বাই 1 মিটার, এত বড় ক্যানভাস আমি কোথাও পাচ্ছিলাম না। আর এত বড় ক্যানভাস পেলেও সেটা পাঠানো, মানে এটা আমাকে পার্সেল করতে হতো একটা জায়গায়, তো সেটা কোনোভাবেই পার্সেল করা যেত না। তার জন্য আমি কি করলাম, এরকম একটা ক্যানভাসের রোল ছিল আমার কাছে, তার জন্য এটা লম্বালম্বি কেটে আমি 1.5 মিটার বাই 1 মিটার করে একটা ক্যানভাস তৈরি করেছিলাম, যেটা আমি পাঠানোর সময়তেও প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ড করে পাঠানো ইজি হয়ে গেছিলো। তো এই ভিডিওটা করতে, মানে এই ছবিটা আঁকতে অ্যাকচুয়ালি আমার 72 ঘন্টা সময় লেগেছে। অবভিয়াসলি আমি টানা আঁকতে পারিনি, মাঝে মধ্যে ব্রেক নিতে হয়েছে। তো দেখো তোমরা ভিডিওটা শেষ অবধি, কেমন লাগে তোমাদের। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ লাইক শেয়ার যত হবে বাড়াবাড়ি, স্বপ্ন পূরণ হবে তত তাড়াতাড়ি। এতে আর বলার কিছু নেই নতুন করে। এই ক্যানভাস রোলটা 3টে ভাগ করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর যেহেতু সাইডগুলো মুড়িয়ে যাচ্ছিল, ওই জন্য সেলোটেপ দিয়ে ফিক্স করে নিয়েছি যাতে টান টান থাকে। তারপর গ্রিড ড্রয়িং অ্যাপের সাহায্যে, গ্রিড ড্রয়িং মেথডে এই ঘরগুলো কেটে নিয়েছি এবং প্রত্যেকটা ঘরে 1, 2, 3, 4 করে মার্কিং করে নিয়েছি, যাতে ছবিটা আমি ইজিলি আঁকতে পারি। পুরো আউটলাইনটা হয়ে যাওয়ার পর এবার রং করার পালা, হুইচ ইজ মাই ফেভারিট পার্ট অফ দিস ড্রয়িং। এমনভাবে ব্রাশটা চালাচ্ছি যেন কতই না আঁকা জানি, কত বছর ধরেই না আঁকছি, কিন্তু বিশ্বাস করো আমি কখনো ছবি আঁকা শিখিনি। ছবি আঁকার মাত্র 1 বছরই হলো, কিন্তু তাও আমি আঁকা শিখিনি। যেটুকু দেখে বিভিন্ন জায়গা থেকে, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে ছবি দেখেই আমার ভালো লাগে ছবি আঁকতে, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি একটুখানি ছবি আঁকার, তাতেই এরকম হয়। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে ছবি আঁকতে। আমার সবচেয়ে ফেভারিট মিডিয়াম হচ্ছে অ্যাক্রাইলিক, কারণ অ্যাক্রাইলিক কালার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর অ্যাক্রাইলিক কালার ক্যানভাসের উপরে করলে সেটা দারুণ এফেক্টিভ হয় আর খুব সুন্দর দেখতেও লাগে। কিন্তু অ্যাক্রাইলিক কালারের সবচেয়ে বেশি বাজে বা সাইড এফেক্ট যেটা হচ্ছে, সেটা রঙটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কাজে অনেকটা রঙ যদি আমি বের করে রাখি প্যালেটের মধ্যে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো একটা রঙ ঢালার পরে খুব তাড়াতাড়ি সেটাকে ইউজ করে ফেলতে হয়। তো আগে আমি কি করতাম, একটু একটু করে রঙ বের করতাম, দিয়ে একটু একটু করে লাগাতাম, কিন্তু এটা যেহেতু অনেক বড় ক্যানভাস, তাই অনেকটা বেশি রঙের প্রয়োজন হচ্ছে, এবং রঙগুলোকে যদি মিক্স না করি তাহলে সেটা দেখতে ভালো লাগছে না। কাজেই বিভিন্ন, যেমন সবুজের গাছের যে কালারটা করেছি সেখানে বিভিন্ন রকমের সবুজ ইউজ হয়েছে, কোথাও হালকা সবুজ, কোথাও ডিপ সবুজ, কোথায় আরেকটু ডিপ, কোথাও আরেকটু হালকা, কোথাও হলুদ ইউজ হয়েছে। তো প্রথমেই সব কটা রঙ একটু একটু করে বের করে নিয়ে ব্রাশটা প্রত্যেকটার সাথে একটু একটু করে লাগিয়ে পরে তারপরে যে করলে এই এফেক্টটা আসবে। আদারওয়াইজ যদি একটা একটা কালার আমি করতে থাকি তাহলে কখনোই কিন্তু এরকম, মানে যে গ্রেডিয়েন্ট যেটা আসছে এফেক্টটা, সেটা কখনোই কিন্তু আসবে না। এগুলো সবই 1 বছর ধরে আমি যা আঁকতে গিয়ে এক্সপিরিয়েন্স করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা অনেক বছর ধরে আঁকা শিখছো বা আঁকা শিখেছো আগে, তারা কিন্তু এগুলোর ব্যাপারে ভালোই জেনে থাকবে। প্রথমে ওপরের দিকের কালারগুলো করে নিয়েছি, তারপর আস্তে ধীরে নিচের দিকে এগোচ্ছি। ক্যানভাসটা অনেক বড় হওয়ার জন্য এটা আমাকে নিচে পেতেই করতে হয়েছে, কোনো টেবিল বা ইজেল তো আমার কাছে নেই, তার জন্য লাইটটা একটু কম হয়েছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। এটার যে রেফারেন্সটা ছিল সেটাতে কিন্তু এরকম ছিল না, খানিকটা আমি নিজের মতো করে অ্যাড করেছি বা ডিজাইন করেছি। যেটা রাধার ব্লাউজ বলো বা ওড়না বলো বা লেহেঙ্গা যেটা পরে আছে, সেটাও আমি কিন্তু নিজের মতো করেই ডিজাইনটা তৈরি করেছি, একদম ডিটো রেফারেন্সের মতো কিন্তু করিনি। খুব
খুব ভালো হতো যদি 3টে আলাদা আলাদা না করে একটাই গোটা ক্যানভাসে আমি এটা করতে পারতাম, কিন্তু কি করা যাবে, যেটা ইজি হয়েছে, যেটাতে পাঠানো পসিবল, সেরকম করে আঁকতে হয়েছে। সবশেষে ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ইউজ করেছি এই ভার্নিশটা, যাতে ছবিতে ধুলো পড়লেও সেটা ইজিলি মোছা যায়, ছবির কালারটা ফেড না হয়ে যায় ভবিষ্যতে, এবং বহুদিন ছবিটা যেন একই রকম গ্লেজি এবং সুন্দর থাকে। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তাহলে আজ এত দূরেই থাক। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস। দেখা হবে পরের রোববারে। আজ এখানে শেষ। বাই।